কক্সবাজার শহরের কস্তরাঘাট এলাকায় উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে বাধা দিয়েছে দখলদাররা। এক পর্যায়ে প্রশাসনের উপর হামলা চালায় তারা। রক্তাক্ত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরে সেখান থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। এদিকে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। ইরফানুল হাসানের তথ্যচিত্র নিয়ে দেখুন রিপোর্ট। কক্সবাজারের ঐতিহাসিক বাঁকখালী নদী দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো জোরদার উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে শুরু হয় এই অভিযান। নদী পুনরুদ্ধারের এই অভিযানে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শতাধিক সদস্য অংশ নেন। হাসপাতাল নিয়ে গেছে। অভিযান শুরুর পরপরই দখলদাররা বাধা দেয়। এক পর্যায়ে প্রশাসনের উপর হামলা চালায় তারা। এতে গুরুতর জখম হন এক পুলিশ সদস্য। ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে পুলিশ। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব সবার প্রচেষ্টায় আমরা একটা সুন্দরভাবে আমাদের সাহসিকতা দিয়েই আমরা কাজটি চালিয়ে যাচ্ছি। এদিকে বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। যেসব স্থান উচ্ছেদ করা হচ্ছে সেগুলোকে যেন পুনরায় খালের উপযোগী করে ফেলা হয় এবং খনন করে যাতে খালের সাথে সংযুক্ত করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নদী দখলমুক্ত করার এই অভিযানে ফিরছে একটি শহরের শ্বাস, একটি জেলার প্রাণ। এখন দেখার বিষয় এই নদীটিকে রক্ষার প্রতিশ্রুতি কতটা স্থায়ী হয়। সেটি একে একে ভেঙে ফেলা হয়েছে। আমরা ডেস্ক রিপোর্ট, নিউজ 24।